সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব বীজগণিত অংশের অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টি নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং সরকারি চাকরির প্রতিটি পরীক্ষাতেই মূলত এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। চলুন আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করি। তো অনুপাত ও সমানুপাত কাকে বলে এগুলো আমি সংজ্ঞাতে যাব না, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তারপরেও যদি আমরা অঙ্ক করতে গিয়ে কখনো আমরা আটকিয়ে যাই, সেই ক্ষেত্রে আমি সংজ্ঞা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথম অঙ্কটি দেখে নেই। এখানে 1 নম্বর অঙ্কে বলা আছে a/b = 4:7 এবং b/c = 5:6 হলে a/b/c what, অর্থাৎ a/b/c এর মান কত। খুবই সহজ অঙ্ক। এটি মূলত আমরা ক্রমিক সমানুপাতে বলতে পারি, অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে দুইটি রাশি থাকে। এই যে অনুপাত চিহ্নের পূর্বে এবং পরে, প্রথমটিকে বলা হয় পূর্ব রাশি আর দ্বিতীয়টিকে বলা হয় উত্তর রাশি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি যদি সমান হয়, অনুরূপভাবে যে দ্বিতীয় এবং তৃতীয় রাশি, এখানে আরেকটা রাশি ধরা হয়েছে, এখানে দ্বিতীয় রাশি ঠিক আছে, বাট সি হচ্ছে তৃতীয় রাশি, এখানে এরকম মান সমান হচ্ছে, এগুলোকে আমরা ক্রমিক সমানুপাত বলে থাকি। তো বন্ধুরা, আমরা সংজ্ঞা না জানলেও হবে, আমরা অঙ্কটি করব সহজ পদ্ধতিতে। তাহলে আমরা কি করব, প্রথমে এখানে যেটা মান দিয়ে আছে a/b = 4:7, এটা আমরা দেখে নেব। আর দ্বিতীয় মানটিও নিচে লিখবো যে b/c = 5:6। তো বন্ধুরা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করব যে রেজাল্ট a/b/c এখানে চাইছে। আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের প্রথম অংশে একটা b ছিল আর দ্বিতীয় অনুপাতে একটা b ছিল, দুইটা b মিলে একটা b হয়েছে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমার এখানে তিনটা রাশি, তাহলে বির মানটাকে আমরা এক মান করব, অর্থাৎ একক মান হিসাবে চিন্তা করব, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট এসে যাবে। তাহলে আমরা এটা কীভাবে করব, আমরা বন্ধুরা এখানে দেখে নিই। যেমন দেখি আমরা যে একটু কোনাকাটি খেয়াল করি, এই b আমরা যে b এবং b সমান করতে পারি, সেই ক্ষেত্রে আমরা a/b/c লিখতে পারি। তাহলে আমরা কি করব, এই 4:7 দিয়ে আছে আর নিচে 5:6 দিয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা নিচের যে b আছে অর্থাৎ 5, এই 5 দ্বারা উপরের এই দুইটি রাশিকে আমরা গুণ দেব, এটা দিয়ে তাহলে উপরে লিখব আমরা। আর অনুরূপভাবে এই 7 দ্বারা আবার নিচের দুইটি রাশিকে গুণ দেব, একবার 6কে গুণ দিব, একবার 5কে গুণ দিব। খুবই সহজ। তাহলে বন্ধুরা, আমরা এই বি মিলানোর জন্য কি করেছি, যে উপরে এই বি দ্বারা নিচের এই দুইটি রাশিকে গুণ, আবার নিচের বি দ্বারা উপরের দুইটি রাশিকে গুণ করেছি। অর্থাৎ এখানে 4:7 ছিল, তো আমরা কি করছি, 5 দ্বারা দুটাকে গুণ দেব, অর্থাৎ এই 4 × 5, আবার এখানে 7 ছিল, তাহলে 7 × 5 এই, আবার নিচে কি করেছি, উপরের 7 দ্বারাও নিচে 5কে গুণ দিয়েছি এবং 6কে, অর্থাৎ 5 × 7, আর নিচে তো 6 ছিল, এই 6 × 7। তাহলে এখন আমাদের উপরের গুণফল কত হয়েছে, এখানে হয়েছে 4 × 5 অর্থাৎ 20, আর অনুপাত তো আছে 7 × 5 অর্থাৎ 35, এই 35 লিখেছি। নিচে আমরা গুণ করব, 5 আর 7 গুণ করলে 35, আর 6 আর 7 গুণ করলে 42। তো বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি এই যে দেখুন কোনাকাটি মিলে গেছে, অর্থাৎ বির মান যেখানে ছিল এখানে 35 আর 35 মিলে গেছে, অর্থাৎ দুইটা 35 মিলে আমরা এখন একটা 35 লিখতে পারবো। অর্থাৎ আমরা এখানে a/b/c লিখতে পারবো, যেহেতু দুইটা b মিলে একটা b আমরা লিখেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে এখানে হচ্ছে প্রথম 20 আমরা লিখলাম, আর 35 আর 35 যত সমান, এই জন্য এখানে 35 লিখেছি, আর 42টা হচ্ছে সির মান, এই আমরা লিখেছি। খুবই সহজ অঙ্ক। অর্থাৎ আমাদের রেজাল্ট হবে 20 × 35 × 42। তাহলে এরপরে আমরা 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্ক সহজ অঙ্ক। বলা আছে x/y = 2:1 হলে 3x/2y এর মান কত। তাহলে খুবই সহজ। তো বন্ধুরা, আমরা এখানে তাহলে মানটি আগে প্রথমে বসাই, মানে যে মানটি দেওয়া আছে সেটাকে লিখে নেই, x/y = 2:1। তাহলে এরপর আমরা কি করব বন্ধুরা, আমরা জানি অর্থাৎ অনুপাত মানে ভাগ, অর্থাৎ এই অনুপাতের চিহ্নটাকে ভাগ হিসেবে, অর্থাৎ x/y, তাহলে সমান আছে এখানে 2/1। তাহলে এখন বন্ধুরা, আমরা যেহেতু দেখতে পাচ্ছি x এর আগে 3 আছে আর y এর আগে 2 আছে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে x এর আগে 3 আনতে হবে আর y এর আগে 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা 3/2 দ্বারা উভয় পাশে গুণ দেব, অর্থাৎ সমীকরণে আমরা সমান সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ সমীকরণে বাম পাশে x/y এখানেও 3/2 দ্বারা গুণ দিব, ডান পাশে 2/1 এখানেও 3/2 দ্বারা গুণ দেব, আমরা সেটাই করেছি। অর্থাৎ এই 3/2 এখানেও গুণ দিয়েছি, এই 3/2 এখানেও আমরা গুণ দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের সমাধান হবে, আমরা যেহেতু জানি এখানে 3 হলো লব, x ও লব, অর্থাৎ 3x উপরে গুণ হয়েছে আর নিচে হচ্ছে 2y গুণ হয়ে গিয়েছে। অনুরূপভাবে এখানেও 3 × 2 মানে 6,
আর 2 × 1 মানে 2। আচ্ছা, এরপরে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 6কে 2 দ্বারা ভাগ করতে পারি। 6কে 2 দ্বারা ভাগ করলে উপরে হবে 3 আর নিচে থাকে 1, সেই এখানে আমরা লিখছি 3/1, এটা আমরা লিখেছি। তাহলে এখন বন্ধুরা আমরা জানি ভাগ মানে অনুপাত, অর্থাৎ 3x, এই ভাগ চিহ্ন উঠাই আমরা যে অনুপাত চিহ্ন লিখেছি, আর নিচে 2y আছে, আর এই পাশেও 3, এই ভাগ চিহ্ন উঠাই দিয়ে আমরা এই অনুপাত চিহ্ন দিয়েছি, অর্থাৎ 3:1। এটি হচ্ছে আমাদের রেজাল্ট। খুবই সহজ একটি অঙ্ক। এরপর 3 নম্বর অঙ্ক আসে। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই মজার অঙ্ক, ভয়ের কোনো কারণ নেই। তাহলে আমরা এই অঙ্কটি দেখে নিই। এখানে বলা আছে x:y সমান y:z সমান 1.5, অর্থাৎ দুইটি অনুপাতের মানে এখানে আমাদের 1.5 দিয়ে আছে, আর এখানে z এর মানটি দিয়ে আছে, x এর মান চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা প্রথমে এই y:z সমান 1.5 এটা লিখে নেব। তাহলে y:z সমান 1.5। তাহলে পরে আমরা কি করব, যেহেতু এখানে z এর মান 2 দিয়ে আছে, এটা বসাবো। তার আগে আমরা যেহেতু অনুপাত আমরা জানি, অনুপাত মানে ভাগ, তাহলে y/z লিখলাম, আর এখানে 1.5 আছে। এখন আমরা এই z এর মান যে 2 আছে, এখানে আমরা z এর মান 2 বসাই দেব। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই y এর নিচে যেহেতু z ছিল, z এর মান 2 বসাইছি, আর বাকি 1.5 যা আছে তাই লিখেছি। তাহলে এখন আমরা বন্ধুরা এই ধরনের জানি যে এই ধরনের এখানে লব বাই হর আছে, আর এই পাশে কিছু নেই মানে নিচে 1 আছে। আমরা জানি আর গুণ হয় যে 2 × 1.5, আর y × 1 গুণ করলে এখানে y হয়, আর এই পাশে হচ্ছে 2 × 1.5। তাহলে 2 × 1.5 গুণ করলে আমরা কত জানি বন্ধুরা, 3 হয়। এটি সহজ একটি পদ্ধতি আপনাদের শিখিয়ে দিচ্ছি গুণ করার, 1.5 × 2। বন্ধুরা দশমিক থাকলে আমরা দশমিক প্রথমে চিন্তা করব না, মনে করবো দশমিক নেই, অর্থাৎ এখানে 15 আর 2 গুণ করলে হয় হচ্ছে 30। তাহলে এখন আমরা কী করবো, মনে রাখবো যে ডান থেকে দেখবো যে এক ঘর আগে দশমিক আছে। তাহলে এখানে এই রেজাল্টের এক ঘর আগে দশমিক দিয়ে দেবো 3, যেহেতু 3.0 মানে 0-র উপর, মানে 3 এই দশমিকের উপর 0-এর কোনো দাম নেই, এই জন্য রেজাল্ট হচ্ছে 3। তাহলে এখানে আমরা বন্ধুরা y এর মান পেয়েছি। এখন x এর মান বের করতে পুনরায় আমরা প্রথম যে অনুপাতটা ছিল, এখন এই যে x:y, এটা সমান আবার 1.5 লিখব। অর্থাৎ আমি বলেছিলাম যে দুইটি অনুপাতের মানে 1.5, সেক্ষেত্রে একবার আমরা এখানে এটা সমান এই 1.5 বের করলাম, যে y এর মানটা পেলাম সেটা এখানে বসাই দেবো। অর্থাৎ এখন আমরা লিখব x:y = 1.5। এই যে দেখুন আমরা লিখেছি x:y = 1.5। তো সেক্ষেত্রে x/y আমরা এখানে লিখলাম, যেহেতু অনুপাত মানে ভাগ, আর এখানে 1/5। তাহলে এরপর আমরা কি করছি, যে y এর মান 3 পেয়েছি, 3 এখানে বসিয়ে দেব। এই y এর মান 3 আমরা এখানে বসাই দিলাম আগের মতোই। এই 3 × 1.5 গুণ হয়ে যাবে, আর x এখানে থেকে যাবে, অর্থাৎ x × কিছু নেই মানে 1 আছে, গুণ করলে x-ই হয়। তাহলে 3 × 1.5 মানে 4.5। এটা আমরা গুণ দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই 1.5 আমরা প্রথমে চিন্তা করব, এই দশমিক নেই, 15 ধরে নিব। তাহলে 15 আর 3 গুণ করলে হয় 3 × 15 = 45। এখন যেহেতু এক ঘর আগে দশমিক, অর্থাৎ ডান থেকে গুণে আসবো, এখানে এক ঘর আগে দশমিক আছে, এই জন্য রেজাল্টে আমরা এক ঘর আগে যে দশমিক দিয়ে নেব, অর্থাৎ 4.5। এটি হচ্ছে আমাদের রেজাল্ট। বন্ধুরা খুবই সহজ অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। আশা রাখি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকবেন। তো বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।